উচ্চকক্ষের ব্যাপারে ওই সময় অর্থাৎ 166টি সুপারিশের জবাবে যে সমস্ত সুপারিশ রাজনৈতিক দলগুলো দিয়েছিলেন সেক্ষেত্রে এক বিরাট সংখ্যক 2/3 বা তারও বেশি দল তাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলেছেন। পরবর্তী সময়ে আলোচনার সময়ও কোনো দল অর্থাৎ দলগতভাবে আলোচনার সময় তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং তারাও কেউ তাদের আগের বিরোধিতার থেকে সরে এসে এটি সমর্থন করেছেন। এর আগে যখন আমরা আলোচনা করেছি তখনও কিছু দল তাদের অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু যেখানে এসে আমরা একমত হতে পারছি না সেটা হচ্ছে এটি কি পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে। উচ্চকক্ষ তৈরির প্রয়োজনীয়তাটা যারা সমর্থন করেছেন এই আলোচনার শুরুতে এর আগে দলগত অবস্থান থেকেও তারা বারবারই যেটা বলেছেন সেটা হচ্ছে একটা উচ্চকক্ষের প্রয়োজনীয়তাটা হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য এবং যাতে সমাজে বিরাজমান ডিভার্সিটিটা রিপ্রেজেন্ট করা যায়, সমাজে যে বৈচিত্র্য আছে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। তা সত্ত্বেও ঠিক কি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হবে এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে মূলত দুটো অবস্থান তৈরি হয়েছে। একটা হচ্ছে দুটোই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। একটা হচ্ছে নিম্নকক্ষ বা জাতীয় সংসদে যে দল যতগুলো আসন পাবেন তার সংখ্যানুপাতে উচ্চকক্ষে তারা আসন পাবেন, এটা একটা প্রস্তাব। কিন্তু কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ ভোটের সংখ্যানুপাতে। এই ক্ষেত্রেও এক ধরনের সমর্থন ঐকমত্য কমিশনের অবস্থানের প্রতি এক বিরাট সংখ্যক দলের আছে, কিন্তু আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে এটা অনুরোধ করা হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু এখন সকলের বক্তব্য শুনেছেন, তাদের লিখিত অবস্থান দেখেছেন, তার বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করার কথা ভাবতে পারেন কিনা এবং সেটা নূতনভাবে উপস্থাপিত হতে পারে কিনা। আমরা এই দুটো বিষয় নিয়ে আগামীকাল আলোচনা অব্যাহত রাখব। আমাদের গতকাল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে মঙ্গলবার দিন আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করব, সেটা আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু যেহেতু দুটো অমীমাংসিত বিষয় আজকে থেকে গেছে, এইগুলো বিষয় নিষ্পত্তি করে অগ্রসর হওয়াটা সমীচীন বলে কমিশন মনে করছে, সেই জন্য আমরা আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব না। প্রাসঙ্গিকভাবে এটাও জানিয়ে রেখে আপনাদেরকে যে আমরা গতকাল রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছিলাম যদি তাদের কোনো বিকল্প প্রস্তাব থাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে, অর্থাৎ কি করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন করা হবে বা মনোনয়ন করা হবে বা তাকে কিভাবে নিয়োগ করা হবে সেই বিষয়টা নিয়ে। এটাই আসলে মূল বিষয়। কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন রকম দ্বিমত নেই। সেই জন্যই আমরা বলেছি রাজনৈতিক দলগুলোকে তাদের পক্ষ থেকে সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য। আমরা কিছু দলের কাছ থেকে সুনির্দিষ্ট রাজনৈতিক প্রস্তাব আজকে পেয়েছি, সে কারণেই কমিশন এটা আলোচনা করবে। আমরা যেহেতু আগামীকাল এই আলোচনার মধ্যে থাকবো রাজনৈতিক দলগুলোর সাথে, সেহেতু আগামীকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কমিশনের বৈঠকও করা সম্ভব হবে না বিধায় আমরা বুধ বৃহস্পতিবার এই নিয়ে কমিশন বসে আলোচনা করে আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব আমাদের উত্থাপিত প্রস্তাব অর্থাৎ কমিশনের উত্থাপিত প্রস্তাবকে মিলিয়ে সমন্বয় করে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারব, সেটা আমরা আশা করি। এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সহযোগিতাটা অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। এবং আমরা আশা করি যে এখনো আমরা চেষ্টা করছি, এই আশাবাদ আমাদের আছে যে জুলাই মাসের মধ্যে আমরা একটি জাতীয় সনদ তৈরি করব এবং রাজনৈতিক দলগুলো যেহেতু সাংগঠনিক কাজ, সামনে নির্বাচন, সেই সমস্ত বিষয়ে তাদেরকে যদি ব্যস্ত হয়ে উঠতে হয়
এই প্রক্রিয়াতে অবশ্যই আমাদের জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ আসলে স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে, একটা ঐকমত্যের জায়গায় যেতে হবে। আমরা আশা করছি সেটা, আমরা চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলো চেষ্টা করছেন। আমরা আশা করি আমরা সকলে মিলে সফল হতে পারব। সবাইকে ধন্যবাদ।